আমার সমস্ত সনাতনী মা বোন এবং দিদিদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি কেরালা স্টোরি 2 দেখেছো? অনেকেই বলবে এটি একটি মুভি। এটি কোনো মুভি নয়, এটি একটি সতর্কবার্তা। ये काफिर हिंदू तकरीबन 114 करोड़ हिंदुओं में 8.5 करोड़ हिंदू अनमैरिड लड़कियां और हमने तय किया है कि हम एक को भी नहीं छोड़ेंगे, सबको कन्वर्ट करेंगे। এটা শুধু কেরালা স্টোরি নয়, এমন অনেক স্টোরি আছে যেটি আমাদের এই দেশের প্রতিটা রাজ্যের কোনায় কোনায় রয়েছে। मेरी बेटी 10 फरवरी 2025 से एक मुसलमान के साथ यहाँ से ले गया है। मुसलमान यहाँ से लड़की ने हमसे संपर्क किया, हमें नहीं पता पापा भूल जाओ, मुझे नहीं आ पाऊंगी। अब मारते पीटते भूल जाती है, उसको इंजेक्शन वगैरह दे रहे हैं, दवाई दे रहे हैं, लेकिन वो लड़की निकल नहीं पा रही है वहाँ से। हम कहते बेटा मुझे बता, मैं आता हूँ। फिर आप मत आना पापा, मार देंगे आप। প্রথমে সোশ্যাল মিডিয়াতে ছদ্মবেশে পরিচয়, তারপরে মিষ্টি মিষ্টি কথা, তারপরে নিজের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে, তারপরে নিজের শয়তানি চিন্তা ভাবনাগুলো হিন্দু মেয়েটির উপর অ্যাপ্লাই করা। মোট কথা এই পুরোটাই হচ্ছে একটা প্ল্যান মাফিক চলে। সমস্ত দিদি বা বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা কারোর কথায় বিশ্বাস করো না, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করো, নিজের মা বাবার সাথে তা পরামর্শ করো, তারপরে ডিসিশন নিও। যে মা বাবা তোমাকে ছোট থেকে বড় করেছে তারাই যে পরামর্শ দেবে সে পরামর্শ অনুযায়ী চলো। তুমি বুঝতে পারবে যে কোনো রিলেশন এসছে তোমার মা বাবাকে আলাদা করার জন্য, তোমার মা বাবাকে গোপন রাখার জন্য, বুঝে যাবে সেই রিলেশন তোমার ভবিষ্যতের জন্য ঠিক হবে না। আর সমস্ত দিদি বা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি ভালোবাসা করতে হয় নিজের ধর্ম দেখেই ভালোবাসাটা করো। ভালোবাসার সময় যত ব্যাপারগুলো ইজি মনে হোক না কেন, ভালোবাসার পরে বা বিয়ের পরে সেটি আরো টাফ সিচুয়েশনে পড়ে যায়। এই ভিডিওটি দেখে যদি একজনও আমার দিদি বা বোনের যদি উপকার হয়, তাহলে আমি ভাববো যে আমার এই ভিডিওটি বানানো সার্থক হয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।